তো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী বলে তো সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি। আর দেখো দুদিনের বৃষ্টিতে আমার ঘরের অবস্থা কী হয়ে রয়েছে, তা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে রেডি হব, যাবো বাপের বাড়ি। তোমাদের দাদা গেছে হচ্ছে স্নান করতে। এখন আমি আমার জামা আয়রন করতে বসেছি। দেখো এই যে আয়রন করতে শুরু করেছি। চুড়িদার পরে যাব, শাড়ি টাড়ি বহুত বছর ধরে পরেছি আর না। আয়রন করতে এসছি। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে জামাই ষষ্ঠী, আমার আজকে ষষ্ঠী হবে। ঠিক আছে, সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল মানে তো এখন 11:15 কাছে বাজে। দাড়ি মাড়ি কেটে একদম স্মার্ট হয়ে গেছি, একদম ফ্যাটাক্স। এইদিকে আমাদের কী নাম ভুলে গেছি, বৌমা ম্যাডাম রেডি হচ্ছে, এখনও হয়নি। ঠিক আছে, এখন আমরা বেরোবো জামাই ষষ্ঠী করতে। পাঞ্জাবি নেই আমার, যেন পাঞ্জাবি পরার ইচ্ছা ছিল। তো ভিডিও বানাচ্ছি, দেখছি পাঞ্জাবি পরে, আমার আর হলো না। জামা কাপড় পরে দিয়েই কাজ চালাই। আচ্ছা, 11 বছর হয়ে গেছে বলে আর পাঞ্জাবি পরতে হবে না। 11 বছর না হলে পাঞ্জাবি পরা লাগবে। সে ঠিক আছে, যাই হোক, ওটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন রেডি হয়ে বেরোই, অনেকটা বেলা হয়ে গেছে। আর শ্বশুরবাড়ি আমার কাছেই, ওই জন্য বেশি চাপ নেই, যার কারণে একটু লেট করেই যাচ্ছি। যাবো, গিয়েই বসে পড়বো। ঠিক আছে, আর রাস্তায় গিয়ে কথা হচ্ছে। যে বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন গাড়িতে বসে বসে ভিডিও করছি। আমার বাপের বাড়ি এসেও পৌঁছে গেছি। এই যে দিদি নিচে বসে, আমি চেয়ারে বসে আছি। এসেই ঘরে ঢুকে এসেই মাত্র গরমে এতটাই কষ্ট হচ্ছে, এসে বসে পড়েছি। এদিকে দেখো তোমাদের দাদা ভাই পেছনে মেয়ে গরমে বসে আছে। ওই পাশে আমার মা রান্না করছে। এই গরমে মা মাংস কষা দিয়েছে, বলছে টেস্ট করে দেখো কীরকম। গরম পড়েছে আর পাচ্ছিলাম না, চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি। তোমাদের দাদাও দেখো জামা খুলে নিয়েছে। এখন দিদি আমি তোমাদের দাদা ভাই বসে বসে গল্প করছি। আর আমার এক মাসি এসেছিলেন, তার সাথে তোমার দাদা ইয়ার্কি করে বেড়াচ্ছে, তাই ভিডিও করছিলাম। আমার মা হচ্ছে আজকে বড় রাঁধুনি, তাই মা রান্না করে বেড়াচ্ছে গরমের মধ্যে, কিছু করার নেই। এই যে রান্নাবাড়ি হয়ে গেছে, এই হচ্ছে থালা গোছানো হয়ে গেছে তোমার দাদাদের না দাদার। বাড়ি থেকে বলেছিলাম শ্বশুর বাড়ি গিয়ে দেখা করছি, শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট খাবারের চাই। এই হলো মেনু। আর এর জন্যই জামাই ষষ্ঠী। ঠিক আছে, এর জন্যই এত হ্যাপা, এত কিছু, সব কিছু। এই যে পুরো এত আইটেম, মাছ মাংস ভাত ডাল, কত কিছু, এত কিছু খেতে পারবো? সব খেতে হবে। এই হলো জামাই ষষ্ঠী। তার জন্য আবার সাথে আমাকে আবার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। প্রবলেম হলে এক ঢোক করে কোল্ড ড্রিঙ্কস খাও আর সব খাও। ঠিক আছে, জামাই ষষ্ঠীর মজা বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসা অবধি। কিন্তু এই যে এত ভালো ভালো খাবার, সব খাবার নিয়ে দেখি ট্রাই করে কতটা খেতে পারি। তোমাদের দাদার খেতে খেতে গরম লেগে গেছে, তাই জামা খুলে বসেছে খেতে। দেখো প্রায় পাত খালি হয়ে গেছে। এদিকে মেয়ের সাথে গল্প করছে আর খাচ্ছে গরমের মধ্যে। আর আমি এই পাশে বসে বসে ভিডিও বানাচ্ছি। যে দেখো থালা পুরো পরিষ্কার, কিন্তু তরকারি বরকারি এখনও অবধি রয়েছে। আবার হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কসকে হজম করে নিই, তারপরে ভাত নেবো। এখানে সবে 1-2 পদ দিয়ে খাওয়া হয়েছে, আর বাদ বাকিটুকু রাখা রয়েছে।
মুটি বসেছে গামলা নিয়ে, সব গামলার মাঝখানে। আমি আছি, আমিও আছি, ছোটটা আবার দেখতে এসছে যে কি গামলা। আমিও আছি। বাবাকে না করলে হবে না, ওটা কি বলতে হবে। মটন, আর একজন এক্সপ্রেশন দিচ্ছে দেখো না, মটন মাংস। আলুকে এক্সপ্রেশন দিচ্ছে একজন। ষষ্ঠীতে আইসক্রিম খেয়ে মিয়াও খুশি হয়ে গেছে, আর একজন তো বিশাল ব্যস্ত। আর একজন বড় 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 বাটি নিয়ে বসেছে। একজন ষষ্ঠী খেয়ে শুয়ে পড়েছে, আর পাচ্ছে না। ষষ্ঠীর বড় ক্লান্ত, পেট ফেটে যাচ্ছে খেয়ে। বন্ধুরা, ষষ্ঠী হয়ে গেছে, রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। তা তোমাদের দাদাভাই গাড়ি ঘোরাচ্ছি পেছনে, দেখতেই পাচ্ছ। দেখো আমি ঠান্ডায় নাক টানছি। তা এখন বাড়ি যাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।